নমস্কার, আমি বাসন্তী। আপনারা দেখছেন বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজ ফুড থেকে নিত্য নতুন রেসিপি। আর সেই নিত্য নতুন রেসিপির মধ্যে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি, সেটা হচ্ছে আঙুর মিষ্টি। খুব সহজেই বাড়িতে বানানো হয়ে যায় আর উপকরণও খুবই কম লাগে। তো এই রকমভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব সহজেই বানানো হয়ে যায়। তাহলে দেরি না করে চলুন মিষ্টিটা বানানো যাক। তো তার জন্য প্রথমেই একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের মধ্যে আমি সব কিছু উপকরণ দেবো। তো এই রকম মেজারমেন্ট একটা কাপ নিয়ে নিয়েছি, সব কিছুটাই এর মধ্যে আমি মেপে দেবো। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের মতো গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটাকে আমি প্রথমেই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি, দেখুন, 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম বেকিং সোডা। তো সমস্ত উপকরণ আমি চামচের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন, বেশ সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তো ঘি দিয়েও আমি বেশ আবারও ভালোভাবে মাখিয়ে নেব। তো বেশ এই রকম হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এরপর আমি এটাকে সাইডে রেখে তো একটা ছোট্ট বাটি নিয়ে নিচ্ছি, আর বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে জল। ঠিক মেশানো হবে, ঠিক সেই পরিমাণের মতো জলটাই নিতে হবে। তো এখানে আমি অল্প পরিমাণেই জল নিয়েছি। দুধ পাতা যেহেতু এখানে গোলাতে হবে, অল্প জলেই হয়ে যাবে। তো এখানে দেখুন, আমি ফুড কালার নিয়ে নিয়েছি, আর এখানে গ্রিন ফুড কালার নিয়েছি। তো এই গ্রিন ফুড কালারের আমি 1 ফোঁটা এই জলের মধ্যে ফেলে দেবো। তো আপনারা আঙুর মিষ্টিটা বানাতে গেলে একদম বেশি কালার দেবেন না, 1 ফোঁটা দিলেই আঙুরের কালার চলে আসবে। তো এইরকমভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো মেশানো হয়ে গেছে। এরপর এই জলটা আমি অল্প অল্প এই দুধ পাউডারের মধ্যে দিতে থাকবো আর মেশাতে থাকবো। ঠিক এইভাবে অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে একদম বেশি জল দেওয়া যাবে না। অল্প অল্প দিয়ে ঠিক এই রকমভাবে মাখিয়ে নিতে হবে। তো পুরোটা মাখানোর পর আমি আপনাদের সামনে আবারও ফিরে আসছি। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো এখন এই রকম আঠালো ভাব লাগছে। 30 মিনিটের পরে এই রকমভাবে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর দেখবেন কালারটা কত সুন্দর হয়ে গেছে, আর এতটা আঠালো ভাব থাকবে না। তো দেখুন, ঢাকনাটা আমি খুলে নিয়েছি 30 মিনিটের পর, আর কত সুন্দর শক্ত টাইপের হয়ে গেছে। তো ডোটা পারফেক্ট হয়েছে। এরপর আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি বা তেল যে কোনো একটা লাগিয়ে নিতে পারেন। তো এই রকমভাবে আমি আবারও বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে এইরকম একটা স্মুথ ব্যাপার নিয়ে চলে আসতে হবে, তাহলে মিষ্টিটা সুন্দর পারফেক্ট হবে। তো দেখুন কত সুন্দর স্মুথ ভাব চলে এসছে। তো এরপর আমি এইখান থেকে অল্প অল্প করে লেচি নিয়ে মিষ্টিটাকে বানিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন মিষ্টিটা আমি কিভাবে বানাচ্ছি। তো কালারটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে আঙ্গুরের কালার চলে এসছে। তো এই রকম অল্প করে নিয়ে আমি হাতের সাহায্যে এরকম গোল করে নিচ্ছি। ঠিক যেমন আঙ্গুর হয় ঠিক সেই রকম আঙ্গুরের শেপ আপনারা দিয়ে দেবেন। তো এই রকমভাবে আমি সবগুলো আঙ্গুরই বানিয়ে নেব। তো আবার একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এই রকমভাবে নিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবে আমি হাতের সাহায্যে প্রথমে গোল করে নেব, তারপর একটু লম্বাটে শেপ দিয়ে দেব। দেখুন কত সুন্দর হয়েছে। তো বানানো প্রায় শেষ।
তো আপনারা ভাবছেন তেলে ভাজলে এই কালারটা থাকবে কি না? অবশ্যই থাকবে কালারটা। তো তার পদ্ধতিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দিয়ে এরপর আমি চলে যাব গ্যাসের ধারে। তো গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি দেখুন। তো কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই মাপ করে 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ দিয়ে দিচ্ছি জল। আমি আগে এই মিষ্টির জন্য শিরাটা বানিয়ে রাখবো, তার জন্য আমি এই শিরাটা বানাচ্ছি। আর এখানে ছোট সাইজের তেজপাতা আমি দুটো মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। তো এরপর আমি এরকম চামচের সাহায্যে নেড়ে নেব। আবারও এখানে আমি হাফ চামচেরও কম এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এই এলাচের গুঁড়োটা দেওয়ার ফলে মিষ্টির সেন্টটা খুবই সুন্দর আসবে আর এর খেতেও খুবই দুর্দান্ত লাগবে। তো এই রকমভাবে ফুটতে দিতে হবে। তো এখানে শিরাটা বেশি ফোটাতে হবে না বা 1 তার 2 তার কিছুই করতে হবে না, জাস্ট চিনিটা গলে গেলেই আর ফুটে গেলে একটু হয়ে যাবে, শিরাটা রেডি। তো দেখুন শিরাটা এই রকমভাবে ফুটে উঠেছে আর সম্পূর্ণ চিনিগুলো গলে গেছে। তো এই অবস্থাতে আমি চামচের সাহায্যে আবারও একটু বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আবারও একবার বলক ওঠা অবধি অপেক্ষা করছি আমি। আর দেখুন শিরাটার কালার কত সুন্দর হয়ে এসছে। তো এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে আমি সাইডে রেখে দেবো। তো এরপর আবারও আমি গ্যাসের ধারে চলে এসেছি। তো এরপর গ্যাসটাকে আমি অন করে দিচ্ছি। এখানে আঁচটাকে আমি কমিয়ে দিলাম, দিয়ে এখানে একটা ছোট্ট প্যান বসিয়ে দিচ্ছি। যেহেতু আমার অল্প উপকরণ আছে তার জন্য ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি জাস্ট ভাজার জন্য। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো পরিমাণের মতোই তেলটা দিতে হবে, ডুবো তেলে এই মিষ্টিটাকে ভেজে নিতে হবে, তাহলে একটু পরিমাণ মতোই তেলটা দিতে হবে। তো দেখুন তেলটা হালকা গরম হবে, একদম বেশি গরম করা যাবে না। এই অবস্থাতে এই আঙুর মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কতটা গরম হয়েছে, তো আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পারছেন। এরপর আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। প্রথমে একদম বেশি নাড়া যাবে না, কারণ এটা কাঁচা আছে, তার জন্য একদম বেশি জোরে নাড়ানো যাবে না, ঠিক এই রকম আস্তে আস্তে নাড়িয়ে নিতে হবে। আর মিষ্টিটাকে একদম বেশি ভাজা যাবে না, আপনারা দেখতে থাকুন, তাহলে কতটা ভাজতে হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো দেখুন আস্তে আস্তে অল্প অল্প ঘোড়া উঠতে শুরু করেছে। তো আরও কিছু সময়ের জন্য আমি ভেজে নেব। তো দেখুন এই রকমভাবে উঠতে শুরু করেছে। একদম আঁচটাকে জোরে দেওয়া যাবে না, একদম লোতে রাখতে হবে আঁচটাকে। তো যখন দেখবেন মিষ্টিটা ভাজা হয়ে যাবে, তেলের ওপরের দিকে ভেসে উঠবে আস্তে আস্তে। আর দেখুন পরপর ফুলে কতটা ডবল হয়ে যাচ্ছে। তো এরপর একটা দুটো ওপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। ঠিক এই অবস্থাতে আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আর কালারটা ঠিক এই রকম থাকতে থাকতে মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন ঠিক এই রকম অবস্থাতে মিষ্টিগুলোকে তুলে নিতে হবে। তো তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর তেলের মধ্যে পুরোটাই ভেসে গেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো সবগুলো মিষ্টি আমি ঠিক এই রকমভাবেই তুলে নেব। তো দেখুন সবগুলো মিষ্টি তোলা হয়ে গেছে। এরপর আমি সেই শিরার দিকে চলে এসেছি আর সেই মিষ্টিগুলোকে আমি সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। তো শিরার মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে
ঠিক ওপর থেকে এরকম আস্তে আস্তে সমান করে নেবো, আর অল্প অল্প শিরা দিয়ে ওপর থেকে আমি দিয়ে দেবো। এটা 2-3 ঘন্টা রাখার পর পুরো শিরাটাই শোক করে নেবেন। দেখবেন মিষ্টিটা যতটা রসটা শোক করার ততটাই শোক করে নেবে। তো আপনারা দেখতে থাকুন। ঠিক এই রকমভাবে প্রথমে রসটাকে দিয়ে দিতে হবে উপর থেকে। তো এই রকমভাবে অবশ্যই আপনারা 2-3 ঘন্টা সময় নিয়ে রাখবেন। তো দেখুন 2-3 ঘন্টা পরে আমি ফিরে চলে এসেছি, আর কতটা রসটা শোক করে নিয়েছি দেখুন। তো দেখুন এরপর আমি সেই শিরা থেকে মিষ্টিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। তো এই রকমভাবে শিরাটাকে বেশ ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর দেখুন সম্পূর্ণ মিষ্টিটাকে আমি তুলে নিয়েছি, আর দেখতে কত সুন্দর লাগছে, একদম আঙুরের মতো। এই রকম ইউনিক একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারেন, যে কোনো অকেশানে কাজে লেগে যেতে পারে। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নিত্য নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, টাটা।